যে আমার এই 3.5 দিনের মধ্যে কে কথা কয়, কে খায়, কে দেখে। আর আমার মহানবী কেন একা গেলেন হেরা গুহায়? দয়াল বাবা যান, তুমি আমার রহমত। এই যে ধ্যান সাধনা আমার মহানবী হেরা গুহায় কি করছে? একা ছিলেন মহানবী, আমরা কেউ দেখছি? সেখানে একা থাকাতে তার কাছে ওহী আসছে, হেরা গুহার মধ্যেই ওহী আসছে। কি এমন ইবাদত করছেন, কি এমন ধ্যান সাধনা করছেন যেখান থেকে ওহী চলে আসছে আল্লাহ পাকের? আবার আমার মহানবী যদি বলতো যে না এটা আমার বাণী, তাই তো মানত। মহানবী বলছে এটা আল্লাহর ওহী আসছে। একা হেরা গুহায় একা ছিল। দেখ, আমরা কি দেখছি মহানবী কি ইবাদত করছে, কিভাবে ওহী আসলো? এটাই প্রেম। এই যে প্রেমে কোনো চাওয়া পাওয়া নাই। এই দেখেন আমাদের পক্ষে লাইনে কেউ যদি খলিফা হয়, কেউ যদি খেলাফত হয়, আহা, কেউ যদি সাধক হয়, অহংকারে চলে থাকতে পারে না। আমরা আরেকজনকে দোষারোপ করি। নিজের ভিতরে খুঁজি না যে আমার এই 3.5 দিনের মধ্যে কে কথা কয়, কে খায়, কে দেখে। আর আমার মহানবী কেন একা গেলেন হেরা গুহায় তৎকালীন 1450 বছর আগে? কেন? সেখানেই একা ওহী আসলেন। লক্ষ্য করেন, তারপরে মেরাজে গেলেন 27 বছর, তারপরে নামাজ আনলেন। তাহলে নামাজ কি জিনিস? কোরআনটা গবেষণা করার মানুষ নাই, সত্যটা তুলে ধরতে পারি না। আমাদের ফকির লাইনের লোকেরা সবাই একত্রে বসে যে মাসনবী শরীফটা সঠিকভাবে অনুবাদ কইরা মানুষের মাঝে বিলি করবো নাই, আচার অনুষ্ঠান দেওয়া বেড়ে গেছে। কে কত মুরিদ করতে পারবে, কে কত নিজের সাজাইতে পারবে? এই সুফিজমের জন্য বাবা জাহাঙ্গীর সারাটা জীবন পরিশ্রম করে গেছে, সুফি সদরুদ্দিন আহমদ চিশতি পরিশ্রম করে গেছে। খেয়াল করেন তো, একা মহানবী হেরা গুহায় কি ইবাদত করছেন যে সেখানে ওহী চলে আসছে, আল্লাহর বাণী চলে আসছে। দয়াল বাবা, দয়াল বাবা।